করণকারক শব্দটির অর্থ হলো যন্ত্র, সহায়ক বা উপায়। কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে, হ্যাঁ, তাকে আমরা কি বলবো? করণকারক বলবো। অর্থাৎ যার মাধ্যমে কর্তা কাজটা সম্পাদন করে, বা যেই জিনিসটা দিয়া। হ্যাঁ, যেমন আমি কলম দিয়ে লিখি, আমি কি দিয়ে লিখছি? কলম দিয়ে। কি উপায়ে? কলম দিয়ে। তো করণকারকে দ্বারা, দিয়ে অথবা দিয়া অথবা কর্তৃক এগুলো থাকবে। কিসের দ্বারা, কিসের সাহায্যে, কি দিয়ে, ঠিক আছে? তারপর কি উপায়ে, এগুলো দিয়ে যদি বাক্যকে প্রশ্ন করা হয় তাহলে আসলে উত্তর পাওয়া যায়। তো আমরা একটু দেখি। রহিম কলম দিয়ে লেখে। রহিম কি দিয়ে লেখে বা কিসের দ্বারা লেখে? কলমের দ্বারা। কিসের দ্বারা লেখে? কলমের দ্বারা। যেহেতু আমরা কি দিয়ে, হুম, বা কি উপায়ে, কিসের সাহায্যে লিখে, এরকম প্রশ্ন করে যখন পাচ্ছি যে কলম দিয়ে উত্তরটা পেয়ে যাচ্ছি, সেক্ষেত্রে এটা হলো করণকারক। ঠিক আছে, এটা হলো কি? করণকারক। অর্থাৎ এইখানে এই বাক্যটায় আরো চেনার উপায় আছে। এই বাক্যটায় উপকরণটা কি, অর্থাৎ কি দিয়ে কাজটা করা হয়? উপকরণ অবশ্যই কলম। তো প্রতিবার চিন্তা করতে হবে যে এখানে উপকরণটা কি আসলে। উপকরণটা হলো কলম। তো যেহেতু কলম দিয়ে লিখতেছে, তাহলে এখানে যেহেতু উপকরণ কলম, এই কলমটা হলো আমাদের করণকারক। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখানে কৃষক কাস্তে দিয়ে ধান কাটছে। কৃষক কিসের সাহায্যে ধান কাটছে বা কি দিয়ে ধান কাটছে, কি উপায়ে ধান কাটছে? সেটা কাস্তে দিয়ে। কৃষক কোন উপায়ে ধান কাটছে? হ্যাঁ, কাস্তে দিয়ে ধান কাটছে। তো এখন এখানে কাস্তে, এটা কোন কারক? করণ কারক। এখন আমাদের এই যে কলমটা, এটা করণ কারকে কত? প্রথমে বা শূন্য বিভক্তি। এখানে কোন বিভক্তি হয়েছে? শূন্য বিভক্তি। কেন? এখানে কলম মূল শব্দ সেটাই আছে, তার সাথে এক্সট্রা কোনো কিছু অ্যাড হয়নি। তো এখানে কাস্তে, কাস্তের সাথে কিন্তু একটা একার যুক্ত হয়েছে। হ্যাঁ, তাহলে সপ্তমী। আবার অনেক সময় অনেকে বলে থাকে যে সপ্তমী হবেও না, কেননা কাস্তেটাই মূল শব্দ। তো যাই হোক, তো এরকম। হ্যাঁ, যেমন আমরা যদি বলি লোকটা জাতিতে বৈষ্ণব, লোকটা জাতিতে কি? বৈষ্ণব। হ্যাঁ, লোকটা জাতিতে বৈষ্ণব। এক্ষেত্রে এখানে কোন বিভক্তি হয়েছে? এখানে লোকটা জাতিতে বৈষ্ণব। হ্যাঁ, এটা সপ্তমী বিভক্তির উদাহরণ করণ কারকে। হুম, লোকটা কিসে বা কি উপায়ে বৈষ্ণব? জাতিতে। তো এখানে জাতিতে হলো করণ কারক, এবং এখানে জাতি হলো মূল শব্দ। এখানে তে বিভক্তি যুক্ত হয়েছে। তো তে বিভক্তি যুক্ত হয় কোনটায়? অবশ্যই সপ্তমীতে। আমি একটু দেখি, এ অন্তঃস্থ তে, এটা সপ্তমীতে যুক্ত হয়। তো বিভক্তি খুব সহজ। এই সবটা যদি কেউ মুখস্থ করে ফেলে, শুধুমাত্র এই লাইনটা মুখস্থ করে, যে প্রথমায় কি? শূন্য, অ, এতে, এতে, তারপর দ্বিতীয়ায় কে, রে, তৃতীয়ায় দ্বারা, দিয়া, কর্তৃক, এগুলো যদি কেউ মুখস্থ করে ফেলে এতটুকু, তাহলে সে আসলে বিভক্তিতে আর সমস্যা হবে না তার। তো অবশ্যই সবাই মুখস্থ করে ফেলবেন, তাহলে আর সমস্যা হবে না।